পর্যটন রাজধানী খ্যাত সমুদ্র শহর কক্সবাজার। প্রতি বছর লাখো পর্যটক আসে এই সমুদ্র শহরে সমুদ্র ভ্রমণের জন্য এবং তাদেরকে আপ্যায়নের জন্য রয়েছে আনুমানিক 4 শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউস এবং এই হোটেল মোটেলগুলোতে আনুমানিক কর্মরত আছে কর্মচারীর সংখ্যা প্রায় 20,000-এরও বেশি এবং এইসব কর্মচারী এবং যারা আছেন সংশ্লিষ্টরা যারা এইসব হোটেল মোটেলের সাথে জড়িত আছেন দেশের চলমান এই পরিস্থিতিতে তারা তাদের জীবিকা নিয়ে হয়ে পড়েছেন শঙ্কিত। কারণ দেশে যেমন পরিস্থিতি চলছে যে কোটা আন্দোলনকে ঘিরে এবং এরপর দেশের যে অস্থিতিশীল যে পরিস্থিতি এবং এরপর যে কারফিউ চলছে তার কারণে আসলে পর্যটকদের সাথে যে কক্সবাজারের যে একটি আকর্ষণ বা যে একটি সম্পর্ক সেটি আসলে অনেকটা ছিন্ন হয়ে পড়েছে, যার চিত্র আমরা দেখতে পাই কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে। এক প্রকার পর্যটক শূন্য হয়ে পড়েছে এই সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতের শহর। তাই আসলে যারা পর্যটন সংশ্লিষ্টরা আছেন এবং পর্যটন ব্যবসায়ীরা আছেন তারা পর্যটন খাতকে নিয়ে অনেকটা চিন্তিত এবং পর্যটন ব্যবসায়ী যে একটা ধস নেমেছে সেটি নিয়েও তারা অনেকটা শঙ্কিত এবং পাশাপাশি চিন্তিত। আমরা জুন জুলাই মাস এমনিতে আমাদের অফ সিজন থাকে, তার উপর ট্যুরিস্টরা একেবারে শূন্য। লকডাউনের পর থেকে সমস্ত ট্যুরিস্টরা কক্সবাজারে চলে গেছে এবং ফলে আমরা খুব অসহায় বোধ করছি, আমাদের বেতন নিয়ে শঙ্কিত আছে এবং আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী চাকরি হারানো বইয়া আছে। আমরা আশা করছি শীঘ্রই পরিস্থিতি কাটে যাবে এবং কাটে গেলে আমাদের কক্সবাজার ট্যুরিস্ট আসবে এবং লকডাউনের ফলে যে শিল্পটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেটি হচ্ছে আমাদের পর্যটন শিল্প। কারণ পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা সুস্থ থাকলে পর্যটকরা ভ্রমণ করে, আইনশৃঙ্খলা সুস্থ না থাকলে পর্যটকরা কখনো কোথাও ভ্রমণে যায় না। আমরা আশা করছি আমাদের যে আধার কেটে যাবে, একটি সুন্দর সকাল উদিত হবে এবং টুরিস্ট আবারও কক্সবাজার আসবে। পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদের সাথে এইটি বলেছেন যে এখন এমনিতেই অফ সিজন চলছে, যে জুন জুলাই মাস, এই জুন জুলাই মাসে আসলে পর্যটকের সংখ্যা অনেকটা কমই থাকে কক্সবাজারে, কিন্তু পর্যটকের সংখ্যা কমের পাশাপাশি দেশের যে চলমান পরিস্থিতি এই পরিস্থিতির কারণেও সারা দেশের জনগণ আসলে অনেকটা আতঙ্কিত হয়ে রয়েছে এবং তারা তাদের ঘরের বাইরে যেতে পারছেন না এবং কারফিউর কারণেও অন্যান্য জায়গার সাথে কক্সবাজারের সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে কিছুটা এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তার পাশাপাশি বাস চলাচলও অনেকটা সীমিত রয়েছে। বাস চলাচল করলেও আসলে মানুষ আতঙ্কের কারণে তাদের বাসাবাড়ি থেকে তারা বের হচ্ছেন না দেশের পরিস্থিতির কারণে, যার কারণে এর প্রভাব পড়ছে কক্সবাজারে। এর পাশাপাশি পর্যটন খাত যেগুলো রয়েছে সেই সব কিছুতে। তাই আসলে হোটেল মোটেলগুলোতেও তেমন কোনোই এখন কোনো গেস্ট নেই। এর পাশাপাশি সমুদ্র সৈকতেও তেমন কোনো আমরা পর্যটক লক্ষ্য করতে পারি না, যার কারণে আসলে এখানে যে 4 শতাধিক হোটেল মোটেলগুলো রয়েছে এবং এই হোটেলগুলোতে কর্মরত আছে অসংখ্য কর্মচারীরা এবং এই মুহূর্তে অনেক হোটেল মোটেলের যারা আছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা আসলে চিন্তা করছেন তাদের হোটেল থেকে কর্মচারীর সংখ্যা কমানোর জন্য। কারণ পর্যটক না থাকলেও কিন্তু তাদের যেসব হোটেলকে ঘিরে তাদের যেসব মেনটেনেন্স আছে সেগুলো কিন্তু ঠিকই তাদের করে যেতে হচ্ছে। এই এক সপ্তাহে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি, কোটি কোটি টাকা লোকসান চলে গেছি। এইভাবে চললে পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আমরা চাই এখান থেকে উত্তোলনে জনজীবন স্বাভাবিক হওয়ার জন্য, পর্যটন শিল্পকে রক্ষা করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। ক্ষতিগুলো হচ্ছে যেমন আপনার কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, জেনারেটর, পাশাপাশি মেনটেন্যান্স খরচ এবং যে আমাদের স্টাফের স্যালারি, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো লোনের সম্মুখীন আছে, যারা লোন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের লোনের উপরে আপনার একটা ভর্তুকি চলে আসতেছে। এগুলো সব কিছু বিষয় নিয়ে আমরা আসলে ক্ষতির সম্মুখীন আছি। যদি এখান থেকে দ্রুত উত্তোলন হতে না পারি তাহলে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন পড়ে যাব। পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে বলছেন যে পর্যটকদের মধ্য থেকে এই যে আতঙ্ক, এই চলমান পরিস্থিতির যে আতঙ্ক, সেই আতঙ্কটা যেদিন কাটিয়ে উঠবে এবং তারা যেদিন একদম স্বতঃস্ফূর্তভাবে নিজেদের বাসা বাড়ি থেকে বের হয়ে কোথাও একটা যাওয়ার ব্যাপারে তারা ভাবতে পারবেন, ওই দিনই আসলে এই পর্যটন ব্যবসায়ী যে ধসটি নেমেছে তা আসলে লাঘব করা সম্ভব। তাই পর্যটন ব্যবসায়ীরা বলেছেন যে এই পর্যটন ব্যবসায় যে ক্ষতি তা লাঘব করার জন্য যেমনটা দরকার পর্যটকদের সহায়তা, তেমনি সরকারের কিংবা প্রশাসনেরও সহায়তা কামনা করেন তারা। আফজার আলিয়া, TTN।